দত্তবাড়ির উঠোনে সকলে মজা করতে থাকেন। সেই সময় বর্ষা বলেন, আচ্ছা আচ্ছা শোনো, বলছি যে তোমরা সবাই খুব মজা করো, আমি এখন চললাম, আমি পরের বারে এসে টিপটা নেব। পর্ণা বলেন, পরের বারে কেন, এখন তুমি কোথায় যাবে? বর্ষা বলেন, আমি শ্বশুর বাড়িতে যাব পর্ণা। সৃজন বলেন, এখন কেন যাবি তুই? মানে তুই আজকের দিনটা যাস না, আজকে থেকে যা, কাল সকালে চলে যাবি। বর্ষা বলেন, না রে দাদা, তুই ফিরছিলি না বলে মন সায় দিচ্ছিল না, না হলে সকালে চলে যেতাম, আমার যাওয়াটা খুব জরুরি রে। সৃজন বলেন, খালি যাব কেন করছিস বল তো তুই? এরপর জেঠি বলেন, ও বর্ষা, জামাইয়ের জন্য মন কেমন করে বুঝি, হ্যাঁ? বর্ষা বলেন, চিন্তার কথা যদি বলো জেঠি, তাহলে আমার মায়ের সবথেকে বেশি চিন্তা জামাইকে নিয়ে। মানে আমি যদি বাড়ি না যাই, তারপর যদি রাগ করে। সৃজন বলেন, আরে অদ্ভুত তো, তুই বাপের বাড়িতে এসে দুদিন থাকবি, তার জন্য অর্ণব রাগ করতে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, তুই থেকে যা, অর্ণব যদি কিছু বলে আমি অর্ণবের সাথে কথা বলে নেব। পর্ণা বলেন, ব্যাস তাহলে তো সমস্যাই মিটে গেল, বর্ষা আজকের দিনটা বড়ই থেকে যাও। এরপর সৃজনের মা বলেন, না না, ওকে আটকানোর কোনো দরকার নেই, তুই বর্ষা উপরে যা, গিয়ে ব্যাগ ট্যাগ বাগা যা। এরপর বর্ষা উপরে চলে যায় ব্যাগ বাগানোর জন্য। সেই সময় পর্ণা বর্ষাকে ডাকতে থাকেন। সৃজনের মা বলেন, দাঁড়াও পর্ণা, তুমি ওকে আটকাচ্ছ কেন? না মানে ও আর 2 দিন থেকে যাবে মানেটা কি? আরে বাবা, এমনিতে তো সবসময় এই বাড়িতেই পড়ে থাকে। পর্ণা বলেন, এভাবে কেন বলছেন কাকিমা, এইটা তো বর্ষার নিজের বাড়ি, আর আমরা ওর বাড়িতে সবাই মিলে আনন্দ করব, মজা করব, হুল্লোড় করব, সেইখানে বর্ষা থাকবে না, সেটা কেমন দেখায় বলুন? সৃজনের মা বলেন, বর্ষা যখন শ্বশুরবাড়ি রয়েছে আর ও যখন সেইখানে যেতে চাই, তাহলে ও যাবে, মিটে গেল ব্যাস। এরপর বর্ষা জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসেন। সৃজনের বাবা বলেন, তুই কি ঠিক করে নিয়েছিস? আচ্ছা, একটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো, এরকম জেদ কেন করিস তুই? বর্ষা বলেন, তোমরা আমার জায়গাটা বুঝছো না বাবা, আমার অবস্থাটা 2 নৌকার পা দিয়ে চলার মতো, একটা থেকে পা সরালে আর একটার ব্যালেন্স হারিয়ে যাবে, আর সবার ভালোর জন্য এখন আমার চলে যাওয়াটা বেটার। পর্ণা যেই কিছু বলতে যাচ্ছিলেন, সেই সময় পিগলু বলেন, এইসবের মধ্যে ঢুকিস না দিদি, ওরা যা করছে করতে দে প্লিজ। এরপর বর্ষা বলেন, মা, অনেক দিন পর একটা আনন্দের দিন এলো, তো আজকের দিনটা আর ঝগড়া করো না, আমি তো চলেই যাচ্ছি। সৃজনের মা বলেন, বর্ষা, আমায় ভুল বুঝিস না, দেখ আমি তোর মা, আমি কি তোর খারাপ চাই বল? বর্ষা বলেন, থাক না মা, আর এক্সপ্লেনেশন দিতে হবে না, চলেই তো যাচ্ছি, অনেক দিয়েছ, যা এক্সপ্লেনেশন দিয়েছ তা অনেক। এরপর বর্ষা পর্ণাকে বলেন, পর্ণাদি, আমি যাই আজ, তোমার গিফটটা আর আমার ট্রিপটা দুটোই পাওনা রইল। পর্ণা বলেন, সে তো পাওনা রইলই বর্ষা, তবে যাই বলতে নেই, বলতে হয় আসি, আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তখন তো নিশ্চয়ই আসবে, তখন আমরা সবাই মিলে খুব আনন্দ করব, কেমন? বর্ষা বলেন, দেখি যদি আসতে পারি। বর্ষার কথা শুনে জেঠু বলেন, এই আসতে পারবি না কি রে, তোকে আসতেই হবে। বর্ষা বলেন, ঠিক আছে আসবো। সৃজন বলেন, ঠিক আছে চল, তোকে ড্রপ করে দিচ্ছি। এই বলে সৃজন বর্ষাকে নিয়ে এগিয়ে দেয়।